আসসালামু আলাইকুম। পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদে স্বাগত। আমি মামুন চৌধুরী যথারীতি আছি আপনাদের সাথে। সর্বপ্রথম ইত্তেফাক মেইনটেইন করছে আওয়ামী লীগ গেলে গ্রহণযোগ্য হবে নির্বাচন, জিএম কাদের। এরপর প্রথম আলোর মেইন হেডিং, আমিনুল তামিম নাকি সরকার বিএনপি লড়াই। নেক্সট যুগান্তরের মেইন হেডিং, সুপার টাইফুন রাগাস্তার তাণ্ডবে তাইওয়ানে নিহত 14, নিখোঁজ 124। এরপর ভোরের কাগজের মেইন হেডিং, জাতিসংঘে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং, আসন্ন জাতীয় নির্বাচন স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হবে বিশ্ব নেতাদের বললেন ইউনূস। এরপর ইনক্লাবের মেইন হেডিং, নিউ ইয়র্কে জাতীয় নেতৃবৃন্দ লাঞ্ছিত। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির অর্থ কি। এরপরে জায়দিনের মেইন হেডিং, বৈদেশিক ঋণের বোঝা বাড়ছে তবুও শিক্ষা স্বাস্থ্যে বড়বাজি। নেক্সট সমকালের মেইন হেডিং, চাপে পড়ে সরকার, গাড়ি মালিকদের বাড়তি সুবিধা দিচ্ছে। এরপর মানব জমিনের মেইন হেডিং, সার্জিস আলমের নির্বাচন নিয়ে মন্তব্যের বিষয়ে যা বললেন প্রেস সচিব। নেক্সট কালের কণ্ঠের মেইন হেডিং, অপহরণ 1 বছরে দ্বিগুণ। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আরেকটি প্রশ্নের জন্ম দিয়েছে, কে এটি পরিচালনা করবে। সর্বশেষে আরটিভি নিউজের মেইন হেডিং, এলডিসি থেকে উত্তরের পথে, ডব্লিউটিওর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ গেলে গ্রহণযোগ্য হবে নির্বাচন, জিএম কাদের। গত কয়েক মাসে তাকে এবং তার দলকে নিয়ে জাতীয় রাজনীতি উত্তপ্ত হলেও নিশ্চুপ ছিলেন তিনি। অবশেষে মুখ খুললেন জাতীয় পার্টির এক অংশের চেয়ারম্যান জিএম কাদের। 1.5 দশক আওয়ামী লীগের সঙ্গে পাশে থাকা জাতীয় পার্টিকে আবারও ব্যবহার করা যেতে পারে ট্রাম্প কার্ড হিসেবে, যেখানে আওয়ামী লীগের ভোটে দলটিকে বসানো হবে বিরোধী দলের আসনে। সম্প্রতি চাউরা হওয়া এমন অভিযোগ সরাসরি অস্বীকার না করলেও নৌকার ভোট লাঙ্গলে পড়বে বলে আত্মবিশ্বাসী তিনি। জিএম কাদের বলেন, আওয়ামী লীগের যারা ভোটার তাদের কি নাগরিকত্ব বাতিল করা হয়েছে? ভোটার তালিকায় কি তাদের নাম থাকবে না? তারা কি ভোট দেবেন না? এমন কি কোনো ঘোষণা দেওয়া হয়েছে কি? তাহলে তারা যদি আমার পার্টিকে ভোট দেন তবে আশঙ্কা কেন? তিনি আরো বলেন, আওয়ামী লীগের ভোটাররা আমাদের ভোট দিবে, আর যদি বিএনপি তাদের ভালো সুযোগ সুবিধা দেয়, ভোটে জিতলে বিরক্ত না করার প্রতিশ্রুতি দেয়, তবে বিএনপিকেও ভোট দিতে পারে, তবে জামায়াতকে ভোট দেবে না। জিএম কাদের মনে করেন, আওয়ামী লীগ সহ সব দল অংশ নিলে গ্রহণযোগ্যতা বাড়বে আগামী নির্বাচনের। তিনি বলেন, জামায়াতকে যখন নিষিদ্ধ করা হয়েছিল তখনও আমরা বাধা দিয়েছি। এগুলো দেশের জন্য মঙ্গল বয়ে আনেনি। সবাইকে নিয়ে নির্বাচন না করলে নির্বাচন ভালো হবে না, তবে এটা এখন বললেই আমি দেশদ্রোহী। বিএনপিকে কোণঠাসা করে জামায়াতকে সামনে আনার চেষ্টা চলছে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে, এমন অভিযোগ করে জিএম কাদের দাবি, অন্তর্বর্তী সরকার নয়, নতুন সরকারের অধীনে হতে হবে আগামী নির্বাচন। পত্রিকার প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।